হ্যালো গাইস, ইটস মি এমডি মামুন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো গাইস, আজকের ব্লগটা হচ্ছে ঈদ শপিং ব্লগ, যে ব্লগের মাধ্যমে আমি তোমাদেরকে আমার শপিং এক্সপিরিয়েন্স শেয়ার করার ট্রাই করব। তো গাইস, আমাদেরকে প্রথমে একটা সিএনজি নিতে হবে, তারপর আমাদের যেতে হবে শহরে। গাইস, সিএনজি কিন্তু আমরা পেয়ে গেছি, এখন আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর সিএনজিটা ছেড়ে দেবে। আর গাইস, আমরা শপিং করতে যাব টাঙ্গাইল সিটিতে। এমনি কখনো আমি একা শপিং করতে যাই না, আমার সাথে কোনো না কোনো বন্ধু যায়। আজকে গাইস আমি একদম একা যাচ্ছি, তাও আবার সিটিতে। আমি এরকমভাবে দামাদামিও করতে পারি না, কিভাবে কথা বলতে হয় জানি না। সো গাইস, আজকে আমার এক্সপিরিয়েন্সটা একদম নিউ বলতে পারো। আর গাইস, তোমরা আজকের ব্লগের মাধ্যমে জানতে পারবা যে একা শপিং করতে গেলে কোন কোন বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, এমনকি দোকানিরা কিরকম ব্যবহার করে তা জানতে পারবা। রাস্তা দিয়ে যাইতে সময় গাইস আমরা ট্রেন দেখতে পারি, বলতে পারো যে আমাদের ভাগ্যটা অনেক ভালো। দেখো গাইস, ট্রেন কিন্তু যাচ্ছে। অনেকদিন পর ট্রেন দেখার সৌভাগ্য হয়েছে, দেখে কিন্তু ভালোই লাগতেছিল। আর তোমরা কারা কারা ট্রেনে ভিজিট করছো অবশ্যই কমেন্ট করে জানাবা। এখন আমি তোমাদেরকে বলবো আমি কি কি শপিং করতে যাচ্ছি আর আমার শপিং এর বাজেট কত টাকা। ঈদ শপিং করার জন্য জুতা হিসেবে নেবো গাইস আমি চেলসি বুট, পোশাক নেবো ফর্মাল শার্ট প্যান্ট, একটা সানগ্লাস নেওয়ার ইচ্ছা আছে যদি বাজেটে হয়। আর গাইস, একটা সেলফি স্টিক নেবো ব্লগ করার জন্য। কথা বলতে বলতে গাইস আমরা চলে এসেছি টাঙ্গাইল সিটি। এটা হচ্ছে কুমুদিনী কলেজ গেট মোড়। এখান থেকে গাইস আমাদের যেতে হবে ক্যাপসুল মার্কেট, কারণ গাইস ওইখানে শপিং করার জন্য সবকিছু পাওয়া যায়। এখন আমি আপনাদেরকে আমার শপিং এর বাজেট বলি। আমার এই শপিং বাজেট অ্যারাউন্ড 4000 টাকা, এর মধ্যে হয়ে যাওয়ার কথা আমার ক্যালকুলেশন মতে। আরো বেশি টাকাও লাগতে পারে, কারণ গাইস আমি ওরকম ভাবে জানি না শহর অঞ্চলে পোশাকের দাম কেমন হয়ে থাকে। চলো গাইস, আমরা গেলেই দেখতে পারবো কিভাবে কি হয়। আর গাইস, মানুষের অনেক কিছুই প্রথমবার হয়ে থাকে, এটাও আমার প্রথম একা করা শপিং। আমি আপনাদের সম্পূর্ণ দেখানোর ট্রাই করবো আমার শপিং এক্সপিরিয়েন্স। আমরা কিন্তু গাইস ক্যাপসুল মার্কেট চলে এসেছি। প্রথমে গাইস আমরা জুতা কিনতে যাব, কারণ এটা কিনতে গাইস সবচেয়ে বেশি সময় লাগবে। আমি যে বোট কিনবো এটা এত সহজে পাওয়া যাবে না গাইস, এটা শোরুমে পাওয়া যাবে, কিন্তু লোকাল দোকানে এত সহজে পাওয়া যাবে না। আমাদের লোকাল দোকান থেকে কেনার ইচ্ছা আছে, কারণ শোরুমের দামগুলো ডাবল হয়ে থাকে গাইস। আমরা কিন্তু জুতার দোকানের এদিকে চলে আসছি। দেখো গাইস, এখানে কত ভিড় দেখছো গাইস, এখানে জুতা কেনাটা অনেক টাফ। আমরা কয়েকটা দোকান ঘুরছি গাইস, কিন্তু জুতাটা পাই নাই। এখন আমরা একটা শোরুমের কাছে চলে আসছি। এখানে গাইস অনেকগুলা জুতার দোকান আছে, এখান থেকে আমাদের পেয়ে যাওয়ার কথা। চলো গাইস, আমরা দেখি এখানে কোনো দোকানে আমরা পাই নাকি। আমরা একটা দোকানে চেলসি বুট পেয়ে গেছি, এমনকি দামাদামি করাও শেষ। এখন শুধু সাইজটা নিয়ে আসতে পারলে আমাদের জুতার মার্কেট করা কমপ্লিট। আর আমার পায়ের মাপের জুতা পাওয়া কিন্তু একটু মুশকিল, কারণ আমার পায়ে একটু ছোট। দেখে এখন মাপের জুতা আনতে পারে নাকি অনেক দোকান ঘোরার পর, কিন্তু গাইস আমরা একটা দোকানে পাইছি। এখন যদি এই দোকানে না পাই তাহলে আমাদের আবার খুঁজতে হবে, যেটা ভয় পাইতেছিলাম গাইস। আমরা কিন্তু আমাদের পায়ের মাপের জুতা পাই নাই, এখন আমাদের আবার নতুন করে খুঁজতে হবে। আমরা কিন্তু 10 থেকে 15টা দোকান ঘুরে তারপরে ওই দোকানে পাইছিলাম। এখন গাইস ওইখানে যতগুলো দোকান আসাল সবগুলা ঘুরছি, কিন্তু পাই নাই। আবার আমরা এখন অন্য আরেকটা এরিয়া থেকে গেছি। এখন আমরা গেছি বাটা স্টোরে, ওইখানে কিন্তু অনেকগুলো শোরুম আছে জুতার। আমি শিওর শোরুমগুলোতে চেলসি বুট পাওয়া যাবে, এমনকি সাইজের তাই পাওয়া যাবে। আমি একটা বিষয় নিয়ে ভয় পাইতেছি, কারণ শোরুমগুলোতে লোকাল দোকানের চেয়ে দাম অনেক বেশি থাকে। এখন চলো আমরা দেখি গিয়ে কিরকম দাম হয়। দামে যদি না হয় তাহলে কিছু করার নাই, আমাদের হতাশা নিয়ে বাড়ি ফিরতে হবে। আশা করি হয়ে যাওয়ার কথা গাইস। আমরা কিন্তু প্রথম যে শোরুমে ঢুকছি ওইখানে কিন্তু আমাদের সাইজের চেলসি বুট পেয়ে গেছি। এখন দেখি দাম কিরকম বলে, যদি দাম বাজেট মতো হয় তাহলে আমরা কিন্তু নেব। দেখো গাইস, চেলসি বোর্ডটা কিন্তু অস্থির লাগতেছে। এটা পড়লে সেই রকম একটা লুক আসবে যদি কোথাও পড়ে যাই কোনো অনুষ্ঠানে অথবা স্কুল ক্যাম্পাসে যে কোনো জায়গায় পড়ে যেতে পারবো। দুঃখের কথা গাইস, ওইখানে দাম ডাবল চাইতেছিল, যে জন্য গাইস আমরা বের হয়ে গেছি। লোকাল দোকানে যত দাম বলতেছিল, এমনকি যত দাম আমরা দেখে আসছি তার চেয়ে ডাবল দাম বলতেছিল গাইস শোরুমগুলাতে। এই জন্য আমরা ডিসিশন নেই যে আমরা লোকাল দোকান থেকেই চেলসি বোর্ডটা নেব যদি পাই, আর যদি না পাই তাহলে আমরা অনলাইন থেকে আনার ট্রাই করব। অবশেষে গাইস আমরা কিন্তু বোর্ডটা পেয়ে গেছি, এমনকি দামাদামি করাও শেষ। একদম সাইজ মতো পাইছি, একদম পারফেক্ট বলতে পারো সবকিছু। এটা গাইস লাস্ট দোকান বলতে পারো, সবগুলা দোকান ঘোরার পরে লাস্ট একটা দোকানে পাইছি। এরপর আমাদের ঘোরার মতো আর কোনো দোকানও ছিল না। আমি তো একসময় আশায় ছেড়ে দিয়েছিলাম যে হয়তো বা পাবো না, কিন্তু গাইস আমি হাল ছাড়ি নাই, লাস্ট পর্যন্ত খোঁজার ট্রাই করছি, এমনকি পেয়েও গেছি। অনেক ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আনন্দ লাগতেছে যে আমরা বোর্ডটা পেয়ে গেছি। এটার প্রাইস অলমোস্ট 2000 টাকা। আমি একজাক্ট প্রাইসটা বললাম না, তোমরা 2000 কমে পেয়ে যাবা। আমাদের জুতা কেনা কমপ্লিট। এই জুতা কিনতে যাই আমাদের 1 থেকে 2 ঘন্টা সময় লাগছে। তো বুঝতেই পারতেছো গাইস আমরা কতগুলো দোকান ঘুরছি। এখন গাইস আমাদের যেতে হবে শার্ট প্যান্ট কেনার জন্য।
আমি কিন্তু শার্ট প্যান্ট কিনে ফেলছি, কিন্তু ওইগুলা কেনা দেখাই নাই, কারণ দেখানোর মতো কোনো পরিস্থিতি ছিল না। একদম বাজে একটা অবস্থার মধ্যে আসছিলাম বলতে পারো, অনেক ভিড় আসাল। তোমাদের বাসায় যেয়ে দেখাবো সব কিছু। এখন আমি একটা সেলফি স্টিক কিনবো, ওটা তোমাদের দেখানোর ট্রাই করি। দোকানে কিন্তু সেলফি স্টিকের জন্য কোথায় জানি গেল, হয়তোবা তাদের গোডাউনে গেছে সেলফি স্টিক আনার জন্য। এটা হচ্ছে আমাদের সেলফি স্টিক। এখন থেকে সেলফি স্টিক দিয়ে আমরা ব্লগ করতে পারবো। এমনি ফোন হাতে নিয়ে ব্লগ করি, ওই রকম ভালোভাবে ফুটেজ নিতে পারি না। যখন ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফেস ফুটেজ নেওয়ার ট্রাই করি তখন কিন্তু আমরা ভালো মতো ফুটেজ নিতে পারি না, আমার কাঁধ পর্যন্ত দেখা যায়। আর সেলফি স্টিক ব্যবহার করলে আমার হাফ বডি দেখাতে পারবো, যেটা দেখতেও ভালো লাগবে। সেলফি স্টিকের প্রাইস নিচ্ছে 300 টাকা। আমরা কম বাজেটের মধ্যে পেয়ে গেছি। আমরা বাজেট 500 টাকা রাখছিলাম, আমরা তার চেয়ে অনেক কমে পেয়ে গেছি। দেখো গাইস, এখন কিন্তু প্রায় 4টার বেশি বাজে। আমরা আসছিলাম গাইস 11টার দিকে, ঠিক আছে? যখন 11টা বাজে তখন হয়তো আমরা টাঙ্গাইল সিটিতে পা রাখছি। এখন বাজে গাইস 4টা। তাহলে বুঝতে পারতেছো কত বেশি সময় লাগছে আমাদের মার্কেট করতে। রোজার দিন একদম ক্লান্ত হয়ে গেছি মার্কেট করতে যাইয়া। কোনো রকম শক্তি এখন আমার শরীরে নাই, কোনো রকমে বাড়ি পৌঁছাতে পারলেই বাঁচি। যাইতে যাইতে তোমাদের বলি কিরকম পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে আজকে আমাকে। যদি বলি জুতা কেনার কথা, তাহলে বলবো গাইস, লোকাল যে দোকানগুলো আছে এইগুলার এমপ্লয় কিন্তু ওই রকম বন্ধুত্ব সুলভ আচরণ তোমার সাথে করবে না। যদি বুঝতে পারে তুমি এই দোকান থেকে জুতা নেবা না, তাহলে কিন্তু তোমার সাথে বাজে আচরণ করবে, তোমাকে ওই রকম প্রায়োরিটি দিবে না। আর যদি বলি শোরুমগুলোর কথা, এইগুলার এমপ্লয় কিন্তু বাজে আচরণ করার সাহস পাবে না, কারণ তাদের ওইভাবে ট্রেন করা হয়। এমনকি তাদের নামে যদি কমপ্লেন করা হয় তাহলে কিন্তু তাদের চাকরি চলে যাবে। আমার সাজেশন গাইস, তোমরা যদি মার্কেট করতে না পারো তাহলে একজন অভিজ্ঞ ব্যক্তিকে নিয়ে যাবা যে মার্কেট করতে পারে, না হলে কিন্তু গাইস তোমাকে হেনস্তর শিকার হতে হবে। আর যদি বলি গাইস পোশাকের কথা, আমি একটা ফর্মাল প্যান্ট খুঁজতে যাই একদম বাজে পরিস্থিতির মধ্যে পড়ে দিয়েছিলাম, কোনো দোকানে পাইতেছিলাম না গাইস। আর দোকানদারগুলো ওই রকম সুবিধার না গাইস, তোমাকে যদি একা পাই তাহলে কিন্তু বাজে আচরণ করবে তোমার সাথে। তাই একজন বড় মানুষ নিয়ে যাবা তোমাদের সাথে। আমার কথা যদি বলি, আমি কিন্তু মোটামুটি ভালোই হ্যান্ডেল করছি সবকিছু, দামাদামি করছিও ভালোই, তাদের প্রতিটা কথার জবাব দিয়ে আসছি গাইস, বুঝছো? আমি কিন্তু কথা ফালাই দেওয়ার লোক না। যাই হোক, অবশেষে আমাদের সবকিছু একদম পারফেক্টলি কমপ্লিট হয়েছে। আমরা যা যা কিনতে চাইছিলাম সবকিছু কিনতে পারছি। এখানে দেখো আমাদের প্রায় 4000 টাকা শেষ, মাত্র 50 টাকা বাঁচছে, বুঝছো? আমি বাড়ি চলে আসছি। এখন তোমাদের আমার মার্কেটগুলো আনবক্স করে দেখাই, ম্যাজিক করে সবগুলো একসাথে আনবক্স করবো। ওকে, আনবক্স হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে সবগুলো একটা একটা দেখাই আর প্রাইস বলি। প্রথমে সেলফি স্টিক দেখাই। এটা Q07 মডেল ব্লুটুথ ইন্টিগ্রেটেড সেলফি স্টিক। এটার প্রাইস পড়ছে গাইস 300 টাকা। তারপরে এখানে যদি বলি জুতার কথা, এটা দাম হিসেবে পড়ছে 1700 টাকা, একদম একজাক্ট প্রাইসটা বললাম আমরা। আর এখানে আমরা একটা ফর্মাল শার্ট নিছি, এটার দাম পড়ছে 650 টাকা, একদম বাজেট মতো পাইছি। আর এদিকে গাইস প্যান্টার দাম হইতেছে 700 টাকা, একদম পারফেক্ট বাজেট মতো পাইছি সবকিছু। আর তোমাদেরকে আরেকটা কথা বলে দেই, তোমরা দাম শুনে কেউ ঘাবড়াবা না, তারা তাদের মতো দাম বলবে। আমার কাছে কিন্তু শার্টটা চাইছিল 1300 টাকা, সেই শার্ট আমি আনছি 650 টাকা দিয়ে, এমনকি প্যান্টের ক্ষেত্রেও একই। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা দামটা বুঝে শুনে বলবা। প্রথমে একবারে বেশি দাম বলে দেবা না, তাহলে কিন্তু ঠকে যাবা। তারা যদি বুঝে যে তুমি দামাদামি বুঝো না, জানো না, তাহলে কিন্তু তোমার কাছে অনেক বেশি টাকা রেখে দেবে। তো তোমরা বুঝে শুনে দামাদামি করবা, আর অভিজ্ঞ কাউকে নিয়ে যাবা মার্কেট করার জন্য। তো গাইস, আজকের ব্লগ এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমাদেরকে আমি 50টা লাইকের টার্গেট দিলাম, এটা অবশ্যই কমপ্লিট করে দেবা। সো আল্লাহ হাফেজ গাইস।